উত্তরার ব্যস্ত বিকাল যেন রূপ নিল এক বিশাল জনসমুদ্রে। ঢাকা 18 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে 21 নভেম্বর শুক্রবার বিকেল অনুষ্ঠিত হলো বৃহৎ পদযাত্রা ও বাইক শোডাউন। বিকাল 4টায় উত্তরা হাউস বিল্ডিং থেকে শুরু হওয়া এই পদযাত্রা আজমপুর, রাজলক্ষ্মী ও জসীমউদ্দিন মোড় অতিক্রম করে গিয়ে শেষ হয় বিএনএস সেন্টারের সামনে। প্রচারণার পুরো সময় জুড়ে নেতৃত্ব দেন ঢাকা 18 আসনের এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। তার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে এগিয়ে যায় শত শত নেতাকর্মী এবং শতাধিক বাইকের বিশাল শোডাউন। জনতার উপস্থিতি, দলীয় পতাকা আর হাত পাখা মার্কার স্লোগানে উত্তরা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ। পদযাত্রা শেষে বিএনএস সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ঢাকা 18বাসীর শান্তি, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাখা মার্কায় বিজয়ী করলে মানুষের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা এক টেবিলে বসে শুনে কার্যকর সমাধান করা হবে। দিনের এই পদযাত্রা ও শোডাউনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন মুফতি আব্দুল কুদ্দুস রশিদ, পরিবার কল্যাণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর; মাসুম বিল্লাহ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর সহ ঢাকা 18 আসনের 8টি সাংগঠনিক থানার সভাপতি ও সেক্রেটারিগণ। আরও অংশ নেন দক্ষিণখান থানার 48 নং ওয়ার্ডের সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ এবং তার কর্মীবৃন্দ। স্থানীয় বাসিন্দারা জানান, এমন সুশৃঙ্খল রাজনৈতিক শোডাউন উত্তরায় কমই দেখা যায়। তরুণদের বাইক অংশগ্রহণে কর্মসূচিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই শান্তিপূর্ণ ও সংগঠিত পদযাত্রা নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে পারে। শেষ মুহূর্তে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে দেশের শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণ কামনা করা হয়। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নেতাকর্মীরা। ঢাকা 18 আসনে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাঠ। 21 নভেম্বর শুক্রবারের ইসলামী বাংলাদেশ আন্দোলনের এই পদযাত্রা নিঃসন্দেহে এলাকা জুড়ে ছড়িয়ে দিয়েছে আলোচনার নতুন মাত্রা। আরো গুরুত্বপূর্ণ সংবাদ ও রাজনৈতিক আপডেট সহ মাতৃভূমি ও বিশ্ব সংবাদ জানতে মাদারল্যান্ড 24 এর সাথেই থাকুন। গণসংযোগ বা পদযাত্রায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি। টেকসই বাংলাদেশ গড়ার জন্য হাত পাখা, দুর্নীতি এবং সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করার জন্য হাত পাখা, শক্তিশালী সেনাবাহিনী গড়ার জন্য হাত পাখা, বাংলাদেশকে বিশ্বের অন্যতম অর্থনীতি দেশ হিসেবে গড়ার জন্য হাত পাখা, পরিবর্তনের জন্য হাত পাখা, শিক্ষার জন্য হাত পাখা, শিল্প কারখানা, শিল্প বিপ্লব ঘটানোর জন্য হাত পাখা। সুতরাং আগামী বাংলাদেশের জন্য হাত পাখাকে বিজয় করে সারা বিশ্বের অন্য বাংলাদেশকে সবচেয়ে সফল রাষ্ট্র হিসাবে গড়ার জন্য আহ্বান জানাই। ইসলামী আন্দোলন যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ একটি পরিপূর্ণ একটা বাংলাদেশ হবে এবং থাকবে না দুর্নীতি এবং থাকবে না কোনো চাঁদাবাজি। বিদেশি বাইরা, যারা শ্রমিক বাইরা বিদেশি কার্যক্রম করে এবং বাংলাদেশে ফেরার অবস্থা দেখা যায়, আমাদের বাংলাদেশি এয়ারপোর্টে লাগেজ থেকে মোবাইল চুরি, স্বর্ণ চুরি, গরু চুরি এগুলি হয়ে যায়। ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতা আসলে এগুলি কিচ্ছু থাকবে না। 53 বছর পরিবারতন্ত্র দেখেছি আমরা, কি ভাই দেখছেন আপনারা? 53 স্বাধীনতার পর থেকে 53 বছর পরিবারতন্ত্র দেখছি। গণতন্ত্রের নাম দিয়া তারা পরিবারতন্ত্র কায়েম করেছে। আমরা আর পরিবারতন্ত্র দেখতে চাই না। মানুষ এখন পরিবর্তনশীল হয়েছে, মানুষ এখন ইসলামের দিকে ঝুঁকে গেছে। ইনশাআল্লাহ তারা বুঝতে পারছে যে ইসলাম ছাড়া আসলে তাদের কোনো শান্তি নাই, একমাত্র ইসলামই দিতে পারে তাদেরকে মূল শান্তি। 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, খুনি শেখ হাসিনা যে আমাদের অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা তাদেরকে পালন করতে বাধ্য করেছি, সেই 24শে জুলাইকে ধারণ করে আজকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে আমাদের জনগণের মুক্তি এবং আখিরাতের শান্তি লাভের আশায় যে কাজ করতেছে, এই কাজকে আমরা বেগমান করার লক্ষ্যে ইসলামকে আমরা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে নিব ইনশাআল্লাহ। আমরা স্মার্ট বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, এগুলোর থেকে মানুষ পরিত্রাণ পেতে চায়
একবার ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই, ইনশাআল্লাহ। যেখানে কোনো বৈষম্য থাকবে না। যেই বৈষম্য আন্দোলনে আমাদের ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছে, ইনশাআল্লাহ সংসার থেকে সংসদ পর্যন্ত আগামীতে ইসলামকে বিজয় করার জন্য সর্বোত্তম চেষ্টা আমরা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। আদারল্যান্ড 24 বিশ্ব সংবাদ 24 ঘন্টা।